السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي، ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى، لهم مغفرة وأجر عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رجل للنبي صلى الله عليه وسلم: إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها، ولكن تؤذي جيرانها بلسانها. قال: هي في النار. فقال رجل: إن فلانة تذكر من قلة صيامها وصلاتها وصدقتها، وأنها تتصدق بأثوار من العقد، لا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة. رواه أحمد والبيهقي في شعب الإيمان. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال: أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال النبي صلى الله عليه وسلم: لا شيء له. فأعادها 3 مرات، فيقول النبي صلى الله عليه وسلم: لا شيء له. وقال: إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن في الجنة لغرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها،
فقام أعرابي فقال لمن هي يا رسول الله؟ قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام رواه الترمذي। কাকরান পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এবং এই মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উলামা একরাম, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ মহিমা অশেষ কৃপায় আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়া দান জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ আমাদের শ্রদ্ধেয় ভাই হাফেজ জুলফিকার সাহেব উনি আলোচনা করেছেন এবং আপনাদের কাছে দানেরও নিবেদন করেছিলেন। সবাই এতে অংশগ্রহণ করেছেন। আমি আজকে একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি, তা হলো একটি সূরার সামাজিক শিক্ষা। সূরার নাম হলো হুজুরাত। হুজুরাত সূরাটির 18টি আয়াত আছে। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। মদিনার শেষ জীবনের, তার মানে নবুয়তের শেষ দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 2 বছর আগে, মক্কা বিজয়ের পরে বিদায় হজ্জের ঠিক পূর্ব মুহূর্তে এই সূরাটির নাম হুজুরাত, মানে হচ্ছে ঘর বাড়ি, কক্ষ সমূহ। নবীর প্রায় 8-9 জন স্ত্রী ছিলেন তখন আলাদা আলাদা ঘর ছিল প্রত্যেক স্ত্রীর জন্য। হাফসা, আয়েশা, মাইমুনা, জাইনাব, জুয়াইরিয়া, উম্মু হাবিবা, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুন্না, সাফিয়া সহ যারা ছিলেন তাদের আলাদা আলাদা একটি ছোট্ট ছোট্ট করে ঘর ছিল। এটাকে বলা হয় হুজরা, আর এর সামগ্রিক বা বহু বচন হলো হুজুরাত। এই হুজুরাত থেকে, এই ঘরগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হতো। তার মানে এই সূরাটা হলো আদবের সূরা, সামাজিক সূরা। এই সূরার মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সহ অন্যান্য বিধান তেমন আলোচনা হয় নাই। শুধুমাত্র আদব, শিষ্টাচার, সামাজিকতা, পারস্পরিকতা, পরস্পর মহব্বত ইত্যাদি শিষ্টাচার নিয়ে আলোচনা হয়েছে। তার মানে যেহেতু শেষ দিকে নাজিল হয়েছে, সালাত নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ সালাত শিখাও হয়ে গেছে, নাজিলও হয়েছে। সিয়ামও একই অবস্থা, অন্যান্য ইবাদত প্রায় সবই হয়ে গেছে, যাকাতও সব কমপ্লিট, শিখা হয়ে গেছে। একটা জিনিস কম ছিল, তা হলো আদব। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা উম্মতের শ্রেষ্ঠ 2 জন ব্যক্তি এবং তারা জান্নাতি। একবার নয়, 2 বার নয়, প্রায় 8-10 জায়গায় উল্লেখ করা যায় যে এরা 2 জন জান্নাতি। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা জান্নাতি, 2 জনই ছিলেন। যারা হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণ করেছিলেন তারা জান্নাতি, এনারা 2 জনই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে উঠে 2 জনের নাম বলেছিলেন, 3 জনের বলেছিলেন, 3 জনের মধ্যে 2 জনই হলেন আবু বকর এবং ওমর। আমি আর যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জলিল কদর 2 জন সাহাবীর ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম, এ আবু বকর ওমর শুনো, খবরদার আমার নবীর শানে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়, কণ্ঠ নিচু করো। জান্নাতি সাহাবী হয়েছো তার মানে এটা নয়
যে গ্যারান্টি হয়ে গেছে নবীর সাথে যদি বিয়াদবি হয়, নবীর সুন্নাহর ব্যাপারে, নবীর সাথে মুআমালাতের ব্যাপারে চলাফেরায় যদি বিয়াদবি হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবা না তোমাদের আমল, সব আমল নষ্ট হয়ে গেছে। ইন্না লিল্লাহ। ভাইরা আমার, আমি 10 থেকে 12টি আদব বলবো, এটা কি আপনারা নিতে পারবেন? হ্যাঁ, নেওয়া বলতে আপনারা শুনে আমল করতে পারবেন তো? না, না পারার কি আছে? আমরা এই যে পানি খাই, পানিগুলো খাই ডান হাতে না বাম হাতে? ডান হাতে খাই। এটা এখন এমনি বললেন, আগামীকাল চা স্টলে খোঁজ নিয়ে দেখা যাবে কয়জন ডান হাতে খান। এটাই তো ব্যাপার। আমি তো এগুলোই বলবো। আমি ডান হাতে পানি খাওয়ার কথা বলবো না, কিন্তু বিধানের কথা বলবো। বিধান যেভাবে আসছে, যতটুকু এসেছে, যখন এসেছে তখন করবেন, অতটুকুই করবেন, ওইভাবেই করবেন। এটাই না, নাকি অন্য কিছু? কুরবানি যখন করতে হয় তখনই করবেন, ঈদের সালাত যখন পড়তে হয় তখনই পড়বেন, তারাবির সালাত যখন পড়তে হয় তখনই পড়বেন, তাহাজ্জুদ যখন পড়তে হয় তখনই পড়বেন, জোহর যখন পড়তে হয় তখনই পড়বেন। এটাই তো নিয়ম। সিয়াম যখন সাহারি তখনই, যখন ইফতার তখনই, আগেও নয় পরেও নয়। এর নাম হলো শরীয়ত মেনে নেওয়া। চলেন আমরা একটি একটি করে আদব আমরা মানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই আয়োজন যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করেন, আমিন। এখানে যুব সমাজের উদ্যোগে যেহেতু আয়োজিত, মাশাআল্লাহ, তার মানে যুবকদের মাশাআল্লাহ দারুণ ভূমিকা আছে। ভলেন্টিয়ার যে ভাইদেরকে আমরা দেখলাম, তারা দেখলাম মাশাআল্লাহ সবাই যুবক। তো যুবকরা হলো মুসাব বিন উমাইর, তারেক বিন জিয়াদ, আলী ইবনে আবি তালিব, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুম, হাসান হুসাইন সহ দুনিয়াতে যারা যে সকল যুবকরা ছিলেন, ইসলামের ছায়াতলে আসার পরে কেউ জন্মলগ্ন থেকে ইবনে আব্বাস, ইবনে ওমর, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ, তারা সবাই ইসলামের জন্য যা করে গেছে, যুবকরা যা করে গেছে, তা অন্যরা তেমন কিছুই করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী ভেঙ্গে ফেলো সব মূর্তিগুলো এবং কবরগুলো সব সমান করে দাও, বলেছিলেন। উনি শুধু যুবক তাই বলেছিলেন। আলীকে বললেন, আলী তুমি যাও, তোমার হাতে পতাকা দিলাম, আগামীকালকেই খাইবার জয় হবে। সুবহানাল্লাহ। উনি যুবক তাই ওনার হাতে দিয়েছিলেন। যুবক হওয়ার কারণে চাচাতো ভাই হিসাবে দেন না, যুবক তাদের রক্তই আলাদা। তারা 5ই আগস্টের মতো ঘটনা ঘটিয়েছে। আবারও মানুষ মনে করেছিল যে মনে হয় তারা শেষ, আবার দেখিয়ে দিয়েছে না, শেষ হয় নাই। আবারও চাইলে যে কোনো সময় তারা জেগে উঠতে পারে। আল্লাহু আকবার। এরা কারা? যুবক। ইয়া মা'শারাশ শাবাব, যারা যুবকরা আছো তাদের সহ আজকে আমাদের আলোচনা হবে। যারা পুরুষ আছেন তাদের জন্য, যারা মহিলা আছেন তাদের সবার জন্য আজকে আমাদের এই আলোচনা। ইনশাআল্লাহ আমরা এখান থেকে কেউ মুক্ত হব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। হে ইমানদারগণ, তোমরা বাড়াবাড়ি করো না, তাড়াহুড়া করো না, তোমরা তোমাদের কথার প্রাধান্য দিও না। লা তুখালিফুল কিতাবা ওয়াস সুন্নাহ, তোমরা খবরদার কোরআন সুন্নাহর বিরোধিতা করো না। আয়াতের সরল অনুবাদ হলো, হে মুমিনগণ, আল্লাহ ডাক এটা। আল্লাহ যাকে মহব্বত করেন, যেই বান্দাদেরকে, তাদেরকে আমানু, হে ইমানদারগণ, যারা ঈমান এনেছে আমার বান্দাদের মধ্যে থেকে, আল্লাহ তাদেরকে এইভাবে আহ্বান করেন। সুবহানাল্লাহ। আপনাকে তো সেই দলের, আপনারা কি মুমিন? কি বলেন তো, মুমিন নাকি? মুমিন না জালেম? আমরা মুমিন, আমরা জালেম না। সেই জন্য এই ডাকটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, খবরদার তোমরা বাড়াবাড়ি করো না, আগ বাড়িয়ে কথা বলো না, কোরআন সুন্নাহর বিপরীত করো না।
বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সামনে এবং রাসূলের সামনে। আল্লাহর শানে এবং রাসূলের শানে তোমাদের যদি কোনো বিধান আসে, তোমাদের ব্যাপারে তোমাদের সম্মুখে যদি কোনো বিধান আসে, খবরদার নবীর সামনে তোমরা বাড়াবাড়ি করো না। বিধান যেভাবে আসছে ওইভাবে মেনে নিবে, এটা আল্লাহর কথা। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা যা বলো অবশ্যই আল্লাহ তা শুনেন, এবং তোমরা যা বলো না হৃদয় গ্রন্থিতে রেখে দাও, আল্লাহ সে সম্পর্কেও জানেন। জানেন না? জানেন। সুতরাং আমরা বিধানগুলো মেনে নিব। এক নম্বর আদব, মেনে নেওয়া আদব। আপনি সেনাবাহিনী চাকরি করতে গেছেন, তাহলে সেনাবাহিনী কি বললো না বললো আগ পাশ চিন্তা না করে উনি যা বললেন আপনাকে প্রথম পর্যায়ে, প্রথম দিকে, ফার্স্ট স্টেপ আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, না হলে একদিন দুই দিন আপনি আউট, আপনি থাকতে পারবেন না ওখানে, ওখান থেকে আপনাকে বিদায় করে দেওয়া হবে। এই জন্য প্রথমে মানসিকতা তৈরি করুন কি? মেনে নেওয়ার। কি গো? মেনে নেওয়ার। وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا। হে নবী, আপনি বলে দিন বিধান তোমাদের রবের পক্ষ থেকে আসে, যার মনে হয় সে মেনে নেয় এ মুমিন, আর যার মনে হয় না, ইচ্ছা হয় না, প্রবৃত্তির অনুসরণ করে, এরা হলো জালেম। এরা কি? এরা জালেম। তার মানে একদল মুমিন আর একদল জালেম। দল তো দুইটাই নাকি আর কেউ আছে? দল দুইটাই, একটা মানে আর একটা মানে না। একদল হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আর একদল হলো আবু বকর, উমর, উসমান, আলী। এছাড়া দুনিয়াতে আর কোনো দল নাই। দুইটাই দল, একদল পাপী আর একদল হলো নেককার, একদল জান্নাতি আর একদল হলো জাহান্নামী, একদল ভালো একদল খারাপ, একদল বেনামাজি আর একদল হলো নামাজি, একদল হলো সুদখোর আর একজন হলো হালালখোর, একজন হারাম খায় একজন হালাল খায়, একজন দাড়ি কাটে আর একজন দাড়ি রাখে, একজন টাকনির নিচে কাপড় পরে আর একজন টাকনির উপরে কাপড় পরে, একজন মেয়ে পর্দা করে আর একজন মেয়ে বেপর্দা বেহায়া হয়। সুতরাং সবসময় দুইটা, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। যারা জান্নাতি তারাই সফল, যারা দুনিয়া অর্জন করেছে তারা সফল নয়। যারা জান্নাতি আর তারা জাহান্নামী, এরা সমান নয়। এরা কি এক সমান? এরা কি একই রকম? না, এদের পার্থক্য আছে। সকালে যখন ফজর পড়ে রাস্তায় বের হবেন, দেখবেন একদল আল্লাহর দিকে রুজু হয়ে মাথা নিচু করে তাসবিহে ব্যস্ত আছে, আর একদল দেখবেন যে তারা ধোঁয়া উড়াতে উড়াতে, সিগারেট টানতে টানতে তারা হেঁটে যায়। এরা কি মনে করেছেন দুইজন একই রকম? না, একরকম নয়। আল্লাহ বলছেন না, এরা একরকম নয়। এই জন্য একদল মুমিন একদল জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালেমদের জন্য রয়েছে জাহান্নাম। আমি আল্লাহ জাহান্নামের আগুনকে প্রস্তুত করেছি জাহান্নামের জন্য। যখনই তারা এখানে যাবে, সঙ্গে সঙ্গে তাদেরকে আগুন দ্বারা আপ্যায়ন করা হবে। সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সর্বত্র আগুন আর আগুন। তারা তৃষ্ণার্ত হয়ে আল্লাহর কাছে পানি চাইবে। পানি চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দিবেন। পানিটা হবে পুঁজের মতো গরম টকবকে, এবং পুঁজ যেগুলো আছে গরম রক্ত, পচা দুর্গন্ধ রক্ত, এগুলোই জাহান্নামীদের খাবার। এগুলোই খাওয়ার জন্য জাহান্নামীরা যখন এগিয়ে যাবে, তাদের শরীরের, তাদের মুখমণ্ডলের চামড়া, গোস্ত যা কিছু থাকবে সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। তাদের এই চেহারায় দাঁত এবং হাড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। তারা বলবে হায় হায়, কি ধরনের নোংরা এবং খুবই খারাপ পানীয়, এই ধরনের নিকৃষ্ট পানীয়, এটা খাওয়া যায় না, এর কাছাকাছিও যাওয়া যায় না।
ওয়াসাআত মুরতাফাকা, এর যে জায়গা, জায়গাটাও সুন্দর নয়। জাহান্নামের জায়গা কি সুন্দর হবে? শোয়াও যাবে না, বসাও যাবে না, দৌড়ানোও যাবে না, উঠা বসা ইত্যাদি, এমনকি নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। এই জাহান্নামে যাবে যারা মানবে না। এখন আপনি কি করবেন বলেন? মানবেন নাকি মানবেন না? রাজি? সবাই মানতে রাজি? তাহলে আপনি মুমিন। আপনি কি? لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند خير للأبرار। যারা দুনিয়াতে চাকচিক্য দেখে ধোঁকায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াগুররান্নাকুম, তোমাদের কেউ যেন দুনিয়া চাকচিক্য দেখে, শহরে এবং নগরে বড় বড় চকচকে বিল্ডিং দেখে তারা যেন প্রতারিত না হয়। কারণ তারা যা অর্জন করেছে মাতাউন কলিল, খুবই সামান্য অর্জন করেছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে তাদেরকে যেতে হবে জাহান্নাম। বিসাল মিহাদ, কত নিকৃষ্ট জায়গা এই জাহান্নামে। কি আপনারা যেতে চান? আপনারা কেউ যেতে চান? মা বোনেরাও যেতে চায় না। কোনো ছেলে নয়, মেয়ে নয়, মা বোনেরা অনেক সময় স্বামীদেরকে টর্চার করে। টর্চার মানে মানসিক টর্চার। এই নাই সেই নাই ইত্যাদি, গার জামা নাই, কাপড় নাই, মোটামুটি 22 খান শাড়ি তার আলমারিতে এখনো সাজানো আছে। এমনিতে বলবে যে শাড়ি নাই, কিছু নাই, পরার শাড়ি নাই, শুধুমাত্র তুলে দেওয়া শাড়ি আছে। কোনটা যে পরার শাড়ি মানে সবসময় পরবে, আর কোনটা যে মেহমানের জন্য পরবে, এটা ওরা জানেই না। সব সময় ঈদের সময় 4টা 5টা করে নিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন লা ইয়াগুররান্নাক তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, দেশে দেশে নগরে নগরে তাদের যে চাকচিক্যময় চলাফেরা, বিল্ডিং, যার পরে হচ্ছে কি বলবো মানে ব্যক্তিগত ফ্লাইট ইত্যাদি, এগুলো নিয়ে যারা আছে, এটা দেখে খবরটা তোমরা প্রতারিত হয়েও না। আমরা প্রতারিত হই না? কত টাকা, কত সুন্দর বাড়ি ওরটা, আমার তো কিছুই নাই। ওর চাকরি সরকারি চাকরি, তাই না? সরকারি চাকরি হতে বিশাল ব্যাপার, মানে ওর সরকারি চাকরি এই জন্য বিশাল ব্যাপার। কোন আলেমরা তো বড় বড় কোন সরকারি চাকরিতে কেউ নাই। আপনি ওটা দেখে মাথা খারাপ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার 1 নম্বর পয়েন্ট এখানে একটু বলছিলাম যে আমরা আসলে মেনে নিতেই রাজি না। মেনে নিবেন, বিধানগুলো কি করবেন, এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। আদব। সূরা হুজুরাত কয়টা আয়াত আছে বলেছিলাম? 18টা। 353টা শব্দ আছে এর মধ্যে। 353টা শব্দ, এবং এর মধ্যে আরো অক্ষর আছে কতটা জানেন? 1493টা। 1493টা, তার মানে 1493। সূরা ফাতিহায় কতটা অক্ষর আছে জানেন? সূরা ফাতিহায় অক্ষর আছে 143টা। 143। তাহলে কোথায় 143 আর কোথায় 1493? অনেক। এই 18টা আয়াত, প্রতিটা আয়াতে একটা করে শিক্ষা আছে। আমরা যদি বের করি তো আমরা সব আয়াতে যাব না, মাত্র 12টা আয়াত জানলেই 12টা শিক্ষা অর্জন করলে সূরা হুজুরাত আপনার বাড়িতে আজকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। বিধান যেহেতু 1 নাম্বার মেনে নেওয়া, 2 নাম্বার হলো চিল্লায়ে চেঁচিয়ে কথা না বলা। রাসূলের সুন্নাহর ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করা, রাসূলের শানে বা রাসূলের সামনে জোরে জোরে কথা না বলে
শব্দে সশব্দে কথা না বলে নিচু স্বরে কথা বলা। স্বামী অথবা স্ত্রী, ছেলে অথবা মেয়ে, বাবা অথবা মা, বস অথবা এমপ্লয়ি, অথবা মালিক অথবা কর্মচারী, রাজা অথবা বাদশাহ বা প্রজা, ডিসি অথবা এসপি, ওসি অথবা ইউনো, যেই হন না কেন, যারা যে পদে যেভাবে আছেন তাদের সবারই আওয়াজ হতে হবে নিচু। নিচু না উঁচু? কি করবেন? আপনার আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী, খবরদার হে ঈমানদারগণ, খবরদার তোমাদের আওয়াজ নবীর আওয়াজের চাইতে উঁচু করো না। এমনকি তোমরা যখন বন্ধু বান্ধব পরস্পরে আত্মীয় স্বজনকে যেইভাবে যেই নামে ডেকে থাকো, ওই নামে আমার নবীকেও তোমরা ডেকো না। ওই কোথায় রে, কোথায় গেছিলি, কি ব্যাপার, দেখা যায় না। এইভাবে যেমন বন্ধু বান্ধবদের সাথে কথা হয়, তোমার সুন্নাত নিয়ে, নবীর সুন্নাত নিয়ে নবীকে এভাবে ডাকাও যাবে না। না জানি তোমার এই কথার মধ্যে যদি বেয়াদবি চলে আসে, তোমার এই কথার মধ্যে যদি নবীর অসন্তুষ্টি চলে আসে, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা বুঝতেই পারবে না তোমাদের আমল নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করেন, আমল নষ্ট হয় শিরকের কারণে, তাই না? আপনারা কি বুঝতে পারতেছেন? আলোচনা কি নতুন মনে হয়? নতুন না তো, এটা পুরাতন কথা। সূরা হুজুরাত সামাজিক সূরা, সূরা নূর সামাজিক সূরা, সূরা আল মাউন সামাজিক সূরা। এই সূরাগুলো সূরা নিসা। সূরা নিসা কয়টা কোরআনে, কে বলতে পারে? সামনে যারা আছেন তারা বলুন। সূরা নিসা কোরআনের মধ্যে কয়টা আছে? একটা আছে, দুইটা আছে। এটাও সামাজিক। সূরা নিসা কোরআনের মধ্যে দুইটা আছে না? সূরা নিসা দুইটা, একটা হলো সূরা নিসা আল কুবরা, যেটা 4 পারায় শুরু হয়েছে, 5 পারা পুরো শেষ হয়ে 6 পারার 5 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে, ফুল 1.5 পারা। আর একটা হলো 2 পৃষ্ঠা মাত্র, সূরা তালাক। এই সূরা তালাকের নামও হলো সূরা নিসা। এক একটা সূরার একাধিক নাম আছে। সূরা মাউনের 4টা নাম আছে, সূরা আল মাউন, সূরা আর-রাআইতা, সূরা আদ-দ্বীন এবং সূরা আল ইয়াতীম। ইসলাম নামে সূরা একটাই, সেটা হলো সূরা আর-রাআইতা, যেটা সূরা মাউন বলে। ইয়াতীমের নামেও 2টা সূরা আছে, ইয়াতীম সূরা, সেটা হলো সূরা নিসা আল কুবরা এবং আরেকটা হলো সূরা আল মাউন। এই জন্য আমি আপনাদেরকে বলি যে এই সূরাটা হলো সামাজিক সূরা, অন্য সূরায় না যায়, এই সূরাই থাকে। সূরা হুজুরাত হলো সামাজিক সূরা। আপনাদের মধ্যে পারস্পরিকতা, পরস্পর মহব্বত, ভাই ভাই ভ্রাতৃত্ব, পরস্পরে মুসলিমদের ভ্রাতৃত্ব, আমাদের পাড়ায় পাড়ায়, সমাজে সমাজে আমরা যেভাবে থাকি, একজন আরেকজনকে চিনে না। একজন অসুস্থ হয়, মারা পর্যন্ত যায়, হ্যাঁ কখন জানাজা, ও কখন জানাজা নিয়ে বসে থাকে যে ওর কাজের অনুযায়ী পড়বে কিনা, পড়লে তাহলে জানাজায় আসবে, না হলে ওর আসার ক্ষমতা নাই। এই একটা অবস্থা আমাদের হয়ে গেছে। আল্লাহর বিরোধিতা করে আয়াত নাযিল করেছেন সূরা আল হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে শিক্ষা দিলেন নবীর ব্যাপারে, নবীর সুন্নাতের ব্যাপারে, খবরদার গলাবাজি করিও না। গলাবাজি না, গলা নিচু করো। হে আবু বকর, উমর, তোমরা যেইভাবে কথা বলো, আকরা ইবনে হাবিস এবং মা'বাদ ইবনে কাকা ইবনে মা'বাদ দুইজনকে নিয়ে যখন কথোপকথন হচ্ছিল, তখন জোরে কথা বলে ফেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর জোরে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখে সহ্য করতে পারেন না, আমার নবী মুহাম্মদ আমার দোস্ত কষ্ট পায়, তারই সামনে এইভাবে জোরে জোরে কথা বলা হয়। আল্লাহ সরাসরি আয়াত নাযিল করে নিষেধ করে দিলেন, খবরদার জোরে জোরে কথা বলো না। জোরে কথা বললে তোমাদের আমল নষ্ট, আমল নষ্ট। যখন কোন সুন্নাতের কথা বলা হয়, বলে রাখো তোমার সুন্নাত, এইভাবে গলাবাজি করা যাবে না। আবার কেউ কেউ বলে কেন ফিতনা করিস, এত ফিতনা কেন? হ্যাঁ, পায়ে পা মিলাই দিছে, এটা নাকি ফিতনা হয়ে গেছে। কেন ফিতনা? পায়ে পা মিলানো ফিতনা নয়, জোরে আমিন বলাও ফিতনা নয়। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
এটা যদি কেউ বলে আমার নবী বলেছেন রুকুর পরে সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে যদি বলে রব্বানা লাকাল হামদ, বলেন তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, কেউ বললেই তার পূর্বের সমস্ত সাগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বলাটা কি ফিতনা? এটা ফিতনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আমিন বলে, লাউডলি আমিন বলে, ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাহলে এটা কি ফিতনা? কোনো ফিতনা নয়। অনুরূপভাবে কেউ যদি পায়ের সাথে পা মিলিয়ে দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসুফুনা ফিস-সাফ ইয়ালুনা ফিস-সাফ, কেউ যদি সালাতের মাঝে কাতারের মাঝে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করেন। শুধু তাই নয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার উপর রহম করে, তাকে ক্ষমা করে দাও। আমার নবী বললেন ওমান সাদ্দা ফুরজাতান ফিস-সাফি, কেউ যদি কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে, রাফাআহুল্লাহু বিহা দারাজাত, ওর কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, র‍্যাঙ্ক বাড়িয়ে দেন। আল্লাহ একটা র‍্যাঙ্ক বাড়ানোর জন্য 8 বছর সময় লাগে, 4 বছর 5 বছর সময় লাগে। আর আল্লাহ বলছেন প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে তুমি যদি কাতারের সাথে একজন ব্যক্তির সাথে দুই মুসল্লি তোমরা ফাঁকা জায়গা বন্ধ করে দাও, তারা সাদ্দুল খালাল ইস্তাউ ওয়া'তাদিলু, আমার নবী বলেছেন কেউ যদি গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে সালাত আদায় করে, মহান আল্লাহ তাদের মর্যাদাই বাড়িয়ে দেন, তাদের র‍্যাঙ্ক বেড়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র অফিসার নয়, ও সিনিয়র অফিসার হয়ে যাবে। সিনিয়র অফিসার নয়, ও উপসচিব হয়ে যাবে। উপসচিব নয়, ও সচিব পর্যন্ত চলে যাবে পদ, এত বড় মর্যাদা। শুধু তাই নয়, ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে ফিতনা, আপনার কাছে ছোটখাটো নবীর সুন্নাতকে কেউ যদি মর্যাদা দেয়, পায়ে পা মিলিয়ে দেয়, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এটা কি আপনার কাছে ছোটখাটো মনে হলো? সুন্নাত। আমাদের এখানে আওয়াজ আসলো আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলের সুন্নাহর ব্যাপারে আওয়াজ উঁচু করা যাবে না। কোন সময় হুঙ্কার ছাড়লে বলবেন সমস্যা নাই, এটা সুন্নাহ, তোমার মাতব্বরি চলবে না। তুমি মসজিদের সভাপতি, তাতে কি হয়েছে? মাগরিবের আজান হবে, 2 রাকাত সুন্নাত হবে, তারপরে ইকামত হবে, এটা সুন্নাহ। এটা আমরা বাস্তবায়ন করতে চাই। ওয়া ইন লাম ওয়ারাইকুম জামান আস-সাবর লিল মুতামাসসিকিনা আজরু 50 শাহীদা, কেউ যদি একটা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, তবে সেটা মুসিবতের সময় ধৈর্যের সাথে সুন্নাত পালন করতে দেয় না, মূল্যায়ন করে না। ঠিক ওই সময় কেউ যদি একটা সুন্নাতকে ধরে রাখতে পারে, আমার নবী বলেছেন তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কথা অত বেশি নয়, এখানে কয়েকটা বিষয় বলি। এক, যারা মা বোনেরা আছেন, আপনাদের আওয়াজটা সবসময় নিচু রাখবেন, কারণ আপনাদের কণ্ঠটাও পর্দা। আমরা ওয়াজ করতে পারি, চিল্লাতে পারি, ইত্যাদি করতে পারি, আপনারা ওয়াজও করতে পারেন না, আপনারা খুতবাও দিতে পারেন না, আপনারা বক্তব্য দিতে পারবেন না, এমনকি সংস্কারের জন্য বক্তব্য দিতে পারবেন না। আপনার মেয়েকে শিখাবেন, ছেলেকে শিখাবেন, আপনার অধীনস্থ যারা তাদেরকে শিখাবেন, কিন্তু আপনি ওয়াজের নামে কোথাও যেতে পারবেন না। মা বোনেরা, স্বামীর সাথে জোরে কথা বলবেন না। যদি জোরে কথা বলেন, তাহলে আপনার সতীন কোথায় আছে? জান্নাতে। আপনার সতীন আছে হুর, সেইখান থেকে চিৎকার করে বলে, আমার স্বামী তোর কাছে আছে কয়েকদিন ক্ষণিকের জন্য, ও তো আমার স্থায়ী স্বামী। আমার স্বামীকে তুই কষ্ট দিস, যদি তুই কষ্ট দিয়ে থাকিস, তাহলে আমার পক্ষ থেকে তোর উপর অভিশাপ, লানত। এই বলে তিরমিজির হাদিস সহিহ। আমি যেদিন প্রথম শুনি সেদিন আমি মনে করছিলাম এই হাদিসটা মনে হয় সহিহ নয়, পরে দেখলাম একবারে ডাসার সহিত সহিহ হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন হাদিসটাকে। সুতরাং মা বোনেরা যারা আছেন, আওয়াজ নিচু করবেন, গন্ডগোল করবেন। গন্ডগোলের তো নিরাপদ একমাত্র জায়গায় কোনটা? স্ত্রী। বুঝেন না আপনি? ওটাই তো জায়গা, ওখানেই শুধু গন্ডগোল হবে। মা বাবার সাথে তো গন্ডগোল হবে না, টিচারের সাথে তো গন্ডগোল হবে না, কার সাথে? চেয়ারম্যানের সাথে গন্ডগোল করে আমি বিপদে পড়ে যাব, দরকার নাই।
একটাই জায়গা, নিরাপদ জায়গা, কিন্তু আওয়াজ উঁচু করা যাবে না। কিন্তু এখানে ফজিলতটা শুনুন, আপনারা মজা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের জায়গার জামিনদার হলাম ওই ব্যক্তির ব্যাপারে, ওই ব্যক্তির ব্যাপারে আমি জান্নাতের জামিন হইলাম। জান্নাতের কোন কিনারায় বাড়ি থাকবে, সেই বাড়ির আমি জামিন নিয়ে নিলাম। যেই ব্যক্তি দ্বন্দ্বের সময় নিজে নির্দোষ হওয়ার পরেও দোষটাকে স্বীকার করে নাই। শুনেন, তিরমিজির হাদিস, হাদিস সেই আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলছে ওয়া ইন কান মুহিক্কা, মুহিক্কা মানে হচ্ছে হকদার, ওরই জিনিস, 300 টাকা আমার, আমি বললাম আমার, আরেকজন বললো যে আমার, আসলে 300 টাকা কারো না, মসজিদের মালিকের। তো একজন বললো যে 200 আমার, আরেকজন বলছে আমার। তো প্রকৃত মালিক বলল যে না, 300টা আপনারই, আপনি নিয়ে যান। তা আমার নবী বললেন, কেউ যদি এভাবে বলে দেয় শুধুমাত্র দ্বন্দ্ব ফসাদ এড়ানোর জন্য, মানে স্বামী স্ত্রী, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, যদি দ্বন্দ্ব ফসাদ করে, ঝামেলা না, এই জন্য স্ত্রী বলল না না ঠিক আছে, সরি, আসলে দোষটা আমারই, দোষ কিন্তু স্বামীর। স্ত্রী যদি মেনে নেয়, আমার নবী তার জন্য গ্যারেন্টি দিয়ে দিলেন, এই মেয়ে, আমি তোর জন্য জান্নাতে বাড়ি নিয়ে আমি অপেক্ষা করবো। সুবহানাল্লাহ। তাহলে দ্বন্দ্ব ফসাদ হতেই পারে, কিন্তু গলাবাজি করবেন না, মনে থাকবে তো? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা নিচু ভাষায় কথা বলে রাসূলের ব্যাপারে, রাসূলের সামনে যারা নিচু ভাষায় কথা বলে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোর পরীক্ষা নিয়েছেন, যে তাদের অন্তরে ঈমান সুরক্ষিত। সুবহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? একটু নামটা একটু মন ভরে বলেন তো, পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে পরীক্ষা নিয়েছেন, যদি আমার আওয়াজ উঁচু নাকি নিচু। নিচু হয়, যদি আমার আওয়াজ নিচু হয়, তাহলে আপনার অন্তরের পরীক্ষা আল্লাহ নিয়ে নিয়েছেন, যে না, এর অন্তরটা ফ্রেশ, অলওয়েজ ফ্রেশ। এবং আপনি জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, আল্লাহর খালেস সঠিক মহব্বতের বান্দা হওয়ার জন্য আপনি পরীক্ষায় পাশ করে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে আওয়াজ জোরে জোরে করবেন না, নিচু নিচু করবেন। এই খবরদার, অকুসিদ ফি মাশিক ওয়াগুদুদ মিন সাউতিক, তোমার আওয়াজ নিচু। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। খারাপ বিষয় হলো গাধারা চিল্লায়। এমনি গাধার চিল্লানি কেউ দাম দেয় না। কেউ দাম দেয়? বাঘ যদি হুঙ্কার ছাড়ে, সিংহ যদি গর্জন ছাড়ে, তাহলে সবাই একটু নুড়ে চড়ে বসে, বসে না? গাধার চিৎকারে কিচ্ছু হয় না। আল্লাহর কাছে এমনি চিৎকার মানে গাধার চিৎকারের মতো, গাধার মতো চিল্লাও। চিল্লাও কেন? চিল্লানো বন্ধ করবেন। এমনিতেই চিল্লায় কেউ ষাঁড়ের মতো চিল্লা, আমাদের দেশে বলে ষাঁড়ের মতো চিল্লানো বন্ধ করে দিবেন। এভাবে চিৎকার করে কোনো কাজ হয় না। যে টিচার হোক, সে বস হোক, যেমন সে না মালিক হোক না কেন, চিল্লাবে কেন? বন্ধ করবেন আজ থেকে ইনশাআল্লাহ। লাহুম মাগফিরাহ, তাদের জন্য অবারিত ক্ষমা। সুবহানাল্লাহ, অফুরন্ত ক্ষমা। কত ক্ষমা নেবেন? আল্লাহ এখানে লিমিট করেন না। লাহুম মাগফিরাহ, কি আছে? ক্ষমা আছে তাদের জন্য। তার মানে এই পারপাসে যদি আপনার কোনো গুনাহ থাকে, আর আপনি যদি আজকে মনে মনে তওবা করে নেন, না রে আর চিল্লাবো না, যে চিল্লানোর ওয়াজ শুনলাম, চিল্লানো যাবে না। এবং আরো হাদিস আছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন, বলেই যায় এখানে, না হলে তো ভুল হয়ে যাবে। আল্লাহ বলছেন তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে অফুরন্ত নেকি, অনেক নেকি। আযীম, আজিমের কোনো সীমা নাই। শুনেন, আলিম ওলামা তো ভর্তি, মাশাআল্লাহ। আযীম এমন একটা শব্দ, এটা আরশের ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহ এখানে নেকির ক্ষেত্রে ব্যবহার করেছেন। যেই নেকি, ও বান্দা তুমি আওয়াজ নিচু করো, তোমার নেকির কোনো সীমা থাকবে না। তোমার যত প্রয়োজন আল্লাহ তত নেকি তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে, আজরুন আযীম আল্লাহ উল্লেখ করেছেন, অন্য জায়গায় কিন্তু উল্লেখ করে নাই। তো আযীম আল্লাহ নেকি দিবেন আপনাকে, যত খুশি তত। শুনেন,
এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা সম্পর্কে আপনার মতামত কি, যে লোকটা বেশি সালাত আদায় করে? এই মা বোনেরা শুনবেন, আপনাদের হাদিস এটা, যে ব্যক্তি বেশি কথা বলে, কিন্তু আস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান করে, যাকাত দেওয়ার সাথে সাথেও দান করে, কিন্তু 4 নাম্বার গুণ হলো সে মানুষকে কষ্ট দেয় জিহ্বা দ্বারা। বেশি কথা বলে, তার কথায় গালি আছে, তার কথায় অভিশাপ আছে, তার কথায় গীবত আছে এবং অপবাদ আছে, এই ধরনের কথা দিয়ে মানুষকে কষ্ট দেয়। তার ব্যাপারে আপনি কি বলেন? ওই লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? আমার নবী বললেন, বেশি সালাত, বেশি সিয়াম, বেশি বেশি ইবাদত হওয়ার পরেও ও খারাপ ভাষায় মানুষকে কথা বলে কষ্ট দেয়, এই জন্য সে জাহান্নামী। রাখেন এবার আপনার সালাত, সালাত দিয়ে কোনো কাজ হবে না। পরের কথা, ফাকালা রাজুলুন, একই হাদিসের অংশ, ফাকালা রাজুলুন, বুঝা যায় যে ঘটনা আরেকটা। আরেকজন আরেক ব্যক্তি বললেন, ইল্লা ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া আন্নাহা তাতাসাদ্দাকু বিআসওয়ারিন মিনাল আকিদ। হে রাসূলুল্লাহ, বলেন ওই লোকটা সম্পর্কে যে কম কম সালাত মানে ফরজ সালাত আদায় করে, যে কম সিয়াম পালন করে মানে ফরজ সিয়াম পালন করে শুধু রমজান মাসের 1 মাস, এবং কম দান করে, কম দান করা মানে নিজের যেটা আছে সেটার থেকে কিছু দান করে, অতিরিক্ত দান খয়রাত করার জন্য তার কাছে কিছুই নাই। তার মানে কে মসজিদ মাদ্রাসা দান করে দেয়, আমি পুরো রড দিয়ে দিব, পুরো মসজিদ করে দিব, এমন না। নিজের একটা রুটি আছে, রুটির অর্ধেক ভেঙে অর্ধেক আরেকজনকে দিয়ে দেয়। নিজের 2টা ঘর আছে, ঘর একজনকে ছেড়ে দেয় কোনো মুসাফির বা কোনো অসহায়ের জন্য। তার কাছে একটাই টিস্যু পেপার বা টিস্যুর বক্স আছে, অর্ধেক কিছু টিস্যু নিয়ে বাকি টিস্যুটা ওকে দিয়ে দেয়। 1 গ্লাসই পানি আছে তার কাছে, 1 গ্লাস পানির অর্ধেক খায় আর অর্ধেক অন্যকে দিয়ে দেয়। শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, একটু বলে যাই, শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে কেউ যদি মান ফাত্তারা সাইমান, যে হাদিস আছে না, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কারো কাছে যদি 1 ঢোক পানি থাকে, কতটুকু 1 ঢোক বুঝেন তো না, এই যে এটার চাইতে কম, এটার চাইতেও কম, যদি 1 ঢোক পানি থাকে, সেই পানি ও যদি নিয়াত করে যে আমি কাউকে ইফতার করাবো, মানে বিরিয়ানি নাই, গোস্ত নাই, তেহারি নাই, কিছু নাই, খেজুর নাই, ইত্যাদি ইত্যাদি নাই, শুধু পানি আছে, 1 ঢোক পানি আমি যদি খাই তাহলে খেয়ে ফেলবো, তাহলে 1 ঢোকের অর্ধ ঢোক আমি খাই আর বাকি অর্ধেক ঢোক ওকে দিয়ে, ভাই আপনি এটা দিয়ে ইফতার করেন, তাহলে ওর সিয়ামের পূর্ণ সওয়াবটাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা তো পড়ে আছেন আর একদিকে। যাই হোক, আমার নবী বললেন, কেউ যদি কম সালাত, ফরজ সালাত আদায় করে, ফরজ সিয়াম পালন করে এবং নিজের যেটা আছে ওখান থেকে কিছুটা হলেও দান করে, বিআসওয়ারিম মিনাল আকিদ, নিজের মূল খাদ্য থেকে কিছু দান করে, কিন্তু মানুষকে কষ্ট দেয় না, সেই লোক জান্নাতি। সুবহানাল্লাহ। হিয়া ফিল জান্নাহ, হিয়া মানে নারী, মানে ওই নারীটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্যই আপনাদের কথায় সুমিষ্ট হতে হবে, কথার মধ্যে মানে যৌক্তিকতা থাকতে হবে, কথার মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, কথার মধ্যে সততা থাকতে হবে, কথার মধ্যে প্রতারণা মুক্ত হতে হবে। ইনশাআল্লাহ কথায়, এই সুন্দর কথায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, সত্য কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। যদি আপনার কথায় সততা থাকে, আপনার সাথে মুমিনরা চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে শেষ করি এখানে, না হলে আল্লাহ নবী বললেন, বক্তব্য দিলেন, বক্তব্যের মধ্যে বললেন যে জান্নাতের মধ্যে প্রাসাদ আছে, বিশাল বড়, দামি, চকচকে, ঝকঝকে, বাহির থেকে ভেতর, আবার ভেতর থেকে বাহির দেখা যায়। এই ওয়াজ করতে করতেই একজন বেদুইন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা আবার কে পাবে? কাদের জন্য, কোন গুণ অর্জন করলে, কোন আমল করলে এই ঘরটার মালিক হওয়া যাবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ শোনো, লিমান আতাবাল কালাম, যারা সুন্দর ভাষায় কথা বলে, যারা মার্জিত ভাষায় কথা বলে, যারা মিথ্যা মুক্ত কথা বলে, যারা গীবত মুক্ত কথা বলে,
যাদের কথায় সুগন্ধি আছে, কথা শুনতেই মন চায়, এই ধরনের ব্যক্তিদের জন্য ওই প্রাসাদ তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি নেবেন না প্রাসাদ? তাহলে ভাষা কি সুন্দর হবে তো ইনশাআল্লাহ? ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم। যদি তারা ধৈর্য ধারণ করত হে নবী আপনার বের হওয়া পর্যন্ত, তাহলে তাদের জন্য এটাই ভালো হতো। 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার আদব এবং 3 নাম্বার শিষ্টাচার হলো ধৈর্য ধারণ করা। যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফুরন্ত এবং অগণিত নেকি দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেহিসাব নেকি আল্লাহ দান করবেন যদি আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যান। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়া খুব কঠিন। কি কঠিন জানেন? আপনার বিরুদ্ধে আপনার জানাশোনা মানুষ আপনার বিরুদ্ধে কেস করে আসছে, আপনি তার সাথে দেখা হলো, কিছুই বললেন না, শুধু সালাম দিয়ে মুসাফা করে হাসি মুখে চলে আসলেন, তাহলে আপনি ধৈর্যশীল। আপনার ফসলগুলো কেটে ফেলেছে, আপনি প্রতিবাদ করবেন, কোনো সমস্যা নেই, যে ভাষায় আছে সেটা, কিন্তু এর জন্য আপনি তার উপর চওড়া হন নাই, তাকে আপনি আজগুবি মারতে যান নাই, আপনি ধৈর্য ধরেছিলেন, খুব কষ্ট করে ধৈর্য ধরেছিলেন, তাহলে আপনি ধৈর্যশীল। আপনার হাঁটতে গিয়ে পা কেটে গেছে, পায়ের কাছে অজায়গায়, যেখানে জায়গা নয় এমন জায়গাতে আপনার ওয়াইফ বটিটা রেখে দিয়েছে, ওয়াইফের ভুলে আপনার পাটা কেটে গেল, রক্তাক্ত হয়ে গেল, আপনি ব্যথায় জর্জরিত হয়ে গেলেন, আপনি আপনার ওয়াইফকে কিছুই বললেন না, বললেন যে বটিটা ওইখানে রাখো, এটা বলে হাসপাতালে চলে গেলেন, তাহলে আপনি হলেন ধৈর্যশীল। আপনাকে ধৈর্যশীল বলা হবে। আপনার ছেলে মারা গেছে, হাদিস শুনেন, এটা সবই হাদিস, আপনার ছেলে মারা গেছে, তো আপনি কিছুই বললেন না, আল্লাহর উপর সন্তুষ্ট থাকলেন, ইন্না লিল্লাহ পড়লেন, দাফন কাফন করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে জাযায়ে খায়ের উত্তম প্রতিদান কামনা করে রেখে দিলেন, কিছুই বললেন না। আল্লাহর ভাষায় ও হলো ধৈর্যশীল। আর ধৈর্য কখন ধরবেন? মরার পরে 3 দিন 5 দিন 7 দিন মানুষকে বলা বলি এই সেই ইত্যাদি গালাগালি করার পরে 3-4 দিন পরে বললেন কি আর করা, মরেই তো গেছে বাচ্চা, আর তো কিছু করার নাই, এখন ধৈর্য ধরা ছাড়া তো কোনো উপায় নাই, এখন ধৈর্যই ধরি, এর নাম ধৈর্য? বটিতে পা কেটে গেছে, এই জন্য স্ত্রীকে গালি গালাজ করে ইত্যাদি একবারে চুলের মুঠি ধরে মারধর করে শেষ পর্যন্ত 3 দিন পরে বলতেছেন আসলে বিষয়টা মাথা গরম ছিল, তুমি কিছু মনে করো না, এটার নাম ধৈর্য? এটার নাম ধৈর্য নয়। সেই বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-sabru inda as-sadmatil ula, innama as-sabru inda as-sadmatil ula। মুসিবত যখন, তখনই ধৈর্য ধরার নাম হলো ধৈর্য, সবর। যদি তখন তুমি ধৈর্য ধরতে না পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন আকাবালতুম সামারাতা ফুয়াদিহি, আমার বান্দার কলিজার টুকরা সন্তান অথবা বাবাকে তোমরা জান কবজ করেছো কিনা? তখন ফেরেশতারা বলেন আমরা গ্রহণ করেছি, আমরা তার জান কবজ করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাযা ইয়াকুলু আবদি, আমার বান্দা কি বলল? ফেরেশতারা বললে হামিদাকা ওয়াস্তারজা, তোমার উপর সন্তুষ্ট থেকেছে, প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ পড়ে তারা ধৈর্য ধারণ করেছে, সেই ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়ার পরে বলেন ওবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। আমার ওই বান্দার জন্য যেই কলিজার টুকরা নেওয়ার পরেও উল্টা পাল্টা কিছু বলে না, অধৈর্য হয় না, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো এবং ওই ঘরের নাম দাও প্রশংসার ঘর। ঘর আপনার জন্য হয়ে গেছে ধৈর্যের কারণে। ধৈর্য, আল্লাহ নবী বললেন এই ওকে কাঁদতে নিষেধ করো, তো কবরের পাড়ে বসে বসে কাঁদতেছে, নিষেধ করো, যাও। গিয়ে বলছেন আপনাকে উনি কাঁদতে নিষেধ করলেন, বললেই হলো, মারা গেছে তো আমার, তার কি মরেছে নাকি, বাস খালাস, সংবাদ দিয়েছিল, মাথায় নিয়ে চলে গেল।
কিছুক্ষণ পরে জানতে পারছে, এই তুমি কার সাথে কথা বলে, জানো এটাকে নবী, তাই নাকি? দৌড়ে চলে, তার মানে বোঝাতে সে মুসলিম। শোনেন, সে মুসলিম। কবর পাড়ে গিয়ে কাঁদতেছে, দৌড়ে চলে গেছে রাসূলের কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ধৈর্য ধরলাম। ইব্রাহিমের বাপ নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি? আজর। আজর বলতেছে, আলিয়াম লা আসিকা, আলিয়াউম লা আসিকা, বাবা রে ইব্রাহিম, আজকে তুই আমাকে যা বলবি, কিয়ামতের দিন বলতেছে, তুই আমাকে যা বলবি আমি তোর সব কথাই শুনবো, আজকে আমি তোর একটা কথারও নাফরমানি করব না। তখন ইব্রাহিম একটু আশাবাদী হবে, ভুলে গেছেন মানুষ তো নিজের বাবার কথা। তো আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি না আমাকে বলেছো তুমি আমাকে কিয়ামতের দিন অপমান করবে না, তুমি আমাকে প্রথম পোশাক পরিয়ে সেই সম্মান দিয়েছো, জাতির পিতা বানিয়েছো, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমার বাবা আজকে লাঞ্ছিত হবে, জাহান্নামী হবে, এর চেয়ে তো বড় অপমান আর কিছু হতে পারে না। তখন আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, যারা আমার নবীকে অপমান করে কাফের হয়েছে, যারা আমার নবীকে অপমান করেছে এরা কাফের, এই কাফেরদের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। তার মানে কোনো সুপারিশ আজকে চলবে না। কিছুক্ষণ পরে দেখবে যে কেমন যেন একটা পশুর মতো হয়ে গেছে, 2-4 হাত পা ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা কে? আজরকে নিক্ষেপ করা হবে। তো অনেক কিছু হয়ে যাওয়ার পরে সাহাবী গিয়ে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ধৈর্য ধরলাম, তখন তো ধৈর্য ধরতে পারি নাই, এখন ধৈর্য ধরলাম। আল্লাহর নবী তখন বলতেছেন, না না, তোমার টাইম আউট, ধৈর্য ধরার সীমাটা তোমার শেষ। তার মানে এর অর্থ হচ্ছে সে কিন্তু কাফের হয়ে যায়নি, আপনারা ভাববেন না। তার মানে ধৈর্যের যে একটা সফলতা আছে, একটা পুরস্কার আছে, ধৈর্যের পুরস্কার ওর জন্য আর দেওয়া হবে না। ইল্লামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অবশ্যই যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে অগণিত নেকি, অগণিত পুরস্কার। যত হিসাব ছাড়াই যত প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো নেকি ধৈর্যশীলদের জন্য দিবেন। সুবহানাল্লাহ। তাসবির সাবরান জামিলা, সুন্দর ধৈর্য ধরবেন। ঠিক আছে, কিছু বললে খবরদার লাঠি দিয়ে বাড়ানো শুরু করবেন না। আপনার ওয়াইফকে, ওটা আল্লাহ নবী বলছেন, রে কাছের টুকরা রে, তার মানে হীরার টুকরা। কাছের টুকরা মানে ইন্নামা লা তুকাসসিরুল আওয়ারি, খবরদার এই হীরার টুকরাগুলো তোমরা ভেঙে চুরমার করে দিও না গো। হীরার টুকরা মানে হচ্ছে স্ত্রী, তাকে ধরে মেরে শেষ করে দেবেন? হ্যাঁ, এমন মারে মারতে মারতে মেরেই ফেলে দেয়। এর তো সেই 5 আগস্টের আগের কাহিনী হয়, এখন আবার হয় কেন? এখনো তো কাউকে মেরে ফেলতে পারেন না। আপনারা ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এটা 3টা হলো, পরের গুলো এমনিতে একটু একটু করে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, বাকি সময়ের মধ্যে আমার হয়েও যাবে। يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। হে ইমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসেক খবর নিয়ে আসে, ফাসেক মানে ফাসেক বুঝেন, নামাজ পড়ে আবার পড়ে না, দাড়ি কাটে আবার রাখে, এই করে সেই করে, মিথ্যা বলে, গুনাহ করে, তারা নামাজে মসজিদে দেখা যায় না, এই ইত্যাদি ধরনের মানুষ হচ্ছে ফাসেক, মানে মুসলিম বাট পাপী, ভালোই পাপী। ইন জাকুম ফাসিকুম বিনাবাইন, কোন ফাসেক যদি খবর নিয়ে আসে তাহলে এই খবরটা তোমরা যাচাই বাছাই করো, নইলে তার কথা শুনে কোন কওমের উপরে, সম্প্রদায়ের উপরে আক্রমণ করবে, পরে দেখবা তোমরা লজ্জিত হয়ে গেছো। আল আলা فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। এখন তোমরা লজ্জিত হবা, কত বাড়িতে যে অস্ত্র নিয়ে ঢুকে মানুষকে মেরে কি যে করছে না করছে, মেসাকার করছে,
5ই আগস্টেও এই সাভারে যত মানুষ মারছে 5ই আগস্টে তারা মেনে নিয়েছে, পালিয়েছে ইত্যাদি। পরেও এই সাভার স্টেশনের পুলিশগুলো, আমি সাভার মসজিদের খতিব, ওখানকার মানুষগুলো কত মানুষকে যে মারছে, মারার পরেও তারা ম্যাসাকার করে দিয়েছে। এখন তারা লজ্জিত, তারা অপমানিত, তারা লাঞ্ছিত, তারা নিগৃহীত। তাদের বাড়ি নাই, ঘর নাই, চাকরি নাই, বাকরি নাই, দেশ নাই, দুনিয়া নাই, কিচ্ছু নাই। কোনো দুনিয়ার কোনো দেশেও তাদেরকে আশ্রয়ও দিচ্ছে না। রাজনৈতিক কোনো আশ্রয় এই পর্যন্ত কেউ এখন পর্যন্ত পায় নাই, আলহামদুলিল্লাহ। তারা পাবেও না। যে কোনো সময় তারা আস্তে আস্তে ধরা খাবে এবং এভাবেই তারা তছনছ হয়ে যাবে। জালেমদের পরিণতি এটা, অন্য কারো না। কোন দল নয়, মত নয়, এক দলকে নিয়ে খবরদার ভাববেন না, এটা জালেমদের পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন লা তাদনা লিয-যালিমিনা নারা, যারাই জালেম তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, রেখেছি। ওহুম ইয়াসতারিখুনা ফিল নার, এরা জালেম। জালেমদের কথা শুনে নেন তাহলে। ওহুম ইয়াসতারিখুনা ফিল নারি রব্বানা খুরিজনা না'মাল সালিহা غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। এই সকল জালেমদের জন্য কোনো সাহায্য নেই, কোনো সহযোগিতা নেই। ও জালেম সম্প্রদায়, তোদেরকে তো আমি সময় দিয়েছিলাম লম্বা সময়, কারো 40, কারো 50, কারো 60 এবং 80, 100 বছর পর্যন্ত সময় দিয়েছিলাম উপদেশ গ্রহণ করার। কেন তোরা গ্রহণ করিস নাই? আল্লাহর কাছে চিৎকার করে বললে, গলা ফাটা চিৎকার করা মানে ইস্তারিখুন। তারা গলা ফাটা চিৎকার করে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমরা এখানে থাকতে পারি না। আখরিনা না'মাল সালিহা, আমরা এখন ভালো কাজ করব, ঈমান আনবো, আমরা ভালো বন্ধু গ্রহণ করব, সালাত আদায় করব, সিয়াম পালন করব। গায়রুল্লাযী কুননা না'মাল, আমরা যেটা করতাম, সুদ খাইতাম, ঘুষ খাইতাম, নারীবাজি করতাম, অথবা বেপনা বেপরদা, নষ্টামি, নোংরামি যা ছিল, অসামাজিকতা, জালেম জুলুম যা ছিল, আমরা সবকিছু করতাম, আমরা এগুলো আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, করে তোদেরকে তো অনেক সময় দিয়েছিলাম, কেন তোরা সেই সময়ের সময় সুযোগ কাজে লাগাস না? আজকে তোদের কোনো সাহায্যকারী নেই। এটা হলো জালেম। এই জালেমদের জন্য কোনো সাহায্য থাকবে না। কিয়ামতের ময়দানেও তাদের সাহায্য বহুত কঠিন। আওয়ালাম নুআম্মিরকুম, তাফসীরগুলো দেখবেন, সূরা সাবার 33 নম্বর আয়াত। কতদিন পরে যে আল্লাহ বলবেন তার ঠিক নাই, হয়তো 1000 বছর জাহান্নামে কেটে যাবে, তারপরে জিজ্ঞাসা করবেন। এই জন্যই আপনাদের কাছে যদি কোনো খবর আসে, তাহলে খবরটাকে যাচাই বাছাই করবেন তো, নাকি এমনিতেই লিখে দিবেন ফেসবুকে? যাচাই বাছাই করার পরে লিখবেন। কালকে পরশুদিন আমাদের শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি সভাপতি সাহেব, ওনার সাথে একসাথে ছিলাম না, পরশুদিনের আগের দিন এক ভদ্রলোক, আমাদের পরিচিত শেখ আমানুল্লাহ খান মাদানী, নাম শুনেছেন আপনারা? অনেকে শুনেছেন হয়তো বা। তো উনি আইসিইউতে আছেন। তো শেখ আমাকে বলছেন, আমার আত্মীয় হয়তো বলছেন, যাচ্ছে ওনার খবর কি? তেমন যেন ওনার খবর তো মোটামুটি আছে, কিন্তু আইসিইউতে আছে। তো বলছে যে ফেসবুকে লিখে দিয়েছে উনি মারা গেছেন। তো আমি আবার খোঁজ নাও তো, দেখো তো। পরে জানলাম যে না, উনি এখনো মারা যান নাই। তো পরে 2 দিন পরে সংবাদ শোনা গেছে উনি মারা গেছেন। যাই হোক, তো ফেসবুকে, ইউটিউবে অথবা যে কোনো মিডিয়ায় মানে যেইভাবে প্রচার হয়, বাংলাদেশের বড় বড় আলেমে দ্বীন, প্রখ্যাত রাজনীতিবিদ, বোদ্ধা রাজনীতিবিদ, তাদের এই ধরনের এই মিস ইনফরমেশনের কারণে তাদের কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন জুলুম করে জেলখানায় রেখে তাদেরকে হত্যা করা হয়েছে, করা হয় নাই? এইসব মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো এইসব ইনফরমেশন আসে। হারিস ইবনে দিরার আল খাজাই, শুনেন এই ঘটনা, শুনে শেষ করি। হারিস ইবনে দিরার আল খাজাই রাসূলের শ্বশুর, জুয়াইরিয়ার বাবা, ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ নবী তাকে বললেন ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করে নিলেন। তো বললেন যে তুমি এলাকায় গিয়ে দাওয়াত দিবে। তো বললেন যে আমি যদি দাওয়াত দিই তাহলে বনু মুস্তালিক গোত্রের সবাই ইসলাম গ্রহণ করবে, আমার ধারণা। তো বললেন তাহলে দাওয়াত দাও। মাশাআল্লাহ, রাসূলের শ্বশুর হারিস ইবনে দিরার আল খাজাই উনি গিয়ে দাওয়াত দিয়ে দিলেন।
মাশাআল্লাহ কাজ হয়ে গেল, সবাই ইসলাম গ্রহণ করলো, সবাই ইসলাম গ্রহণ করলো। যাকাতের পয়সা নেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠাতে বলেছিলেন, তো আল্লাহ নবী একজনকে পাঠালেন, উকবা ইবনে আবি মুঈত ওনার নাম, সাহাবী, পাঠালেন যাও যাকাত গুলো নিয়ে আসো। গেছে, ফিরে আসছে, ইনশাআল্লাহ নবীকে বিচার দিচ্ছে, বলছে যে ওরা ইসলাম গ্রহণই করে নাই, ওরা মুনাফিক ফাসিক, ওদের কাছে যাওয়াই যাবে না, ওরা তো আমি যাকাত আনতে গেছিলাম, ওরা তো আমাকে মারার জন্য তাড়া করেছে। তাই নাকি? কত বড় সাহস, স্পর্ধা, ধরো ওদেরকে। আল্লাহর নবী লোক পাঠালেন, অন্য সাহাবীদেরকে পাঠিয়ে হে হারিস ইবনে দিরার আল খাজাইকে ডেকে নিয়ে আসলেন, ধরে নিয়ে আসলেন আসামি করে। হারিস ইবনে দিরার আল খাজাই এখনো জানেন না, জুয়াইরিয়ার বাবা রাসূলের শ্বশুর হওয়ার পরেও জানেন না কি কারণে আমাকে এখানে অপরাধী করা হলো, আসামি করা হলো। অতঃপর বললেন, কেন তাকে মারার জন্য তাড়া করেছো? এই কথা শুনে তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমরা তাকে তাড়া করব? আপনার সাহাবী, আপনি যাকাত নিতে পাঠিয়েছেন, আমি তাড়া করব কেন? আমরা তো ওয়েলকাম জানানোর জন্য রিসিপশনে দাঁড়িয়েছিলাম, তো উনি আসলেন, চলে আসলেন, কি কারণে চলে আসলেন সেটা আমরা জানি না। তখন উকবা ইবনে আবি মুঈত বলছেন, জি রাসূলুল্লাহ, এটা ঠিক, ওর কথাই ঠিক, আমারটা ভুল, আমি ভুল ইনফরমেশন দিয়েছিলাম অন্য একটা কারণে। আল্লাহ নবী বুঝলেন, কিন্তু আয়াত নাযিল হয়ে গেল পুরো জাতির জন্য, উম্মতের জন্য, খবরদার কোন খবর শুনেই তোমরা প্রচার করো না। আর মিথ্যাবাদী হওয়ার জন্য এটা তো যথেষ্ট, তাই না? হ্যাঁ, কাফা বিল মারি কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, শুনে একটা জিনিস প্রচার করো, খবরদার শুনেই প্রচার করবা না, যাচাই বাছাই করবে এটা হাদিস কিনা, এটা ঠিক কিনা, যাচাই বাছাই না করে প্রচার করলে সত্য হলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা। সাবধান, খবরদার, এটা একটা আদব। এরপরের বিষয়গুলো আপনারা একটু করে শুনে খালি। যদি আপনার দুই দলের মধ্যে, দুই মুসলিম দলের মধ্যে যদি দ্বন্দ্ব ফাসাদ হয়, তাহলে সেখানে মিটাই দিবেন, দেখি দ্বন্দ্ব বাধাই দিবেন, মিটাবেন, এটা একটা আদব। কিন্তু আমরা লাগাই দিই, আগুন ধরলে পানি ঢালা বাদ দিয়ে কেউ কেউ আবার পেট্রোলও ঢালে, ঢালে না? ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। ভাই, এটা আদব না। ভাইরা আমার, আমি আপনি ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাই ভাই, কিছু হলে মিটাই দাও। স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে, স্ত্রী তার মায়ের কাছে ফোন দিয়ে বলতেছে, মা এরা ভালো না, এরা ছোট লোক, এরা কাজ করায়, কষ্ট দেয়, খেতে দেয় না, এই করে সেই করে। তখন মা বলে কি জানেন, চলে আয় ওখান থেকে, থাকার দরকার নাই, এরা ছোট লোক, বিয়ের আগে জানতে পারি নাই, জানলে ওখানে বিয়ে দিতাম না। এখন বিয়ের পরে তো বাড়ি এখন ওইটা ওরির, তাই না ভাই? মেয়ের বাড়ি কোনটা এখন? স্বামীর বাড়ি। আর ওই বাড়ি, নিজের বাড়িটা কি হয়েছে? বাপের বাড়ি। শব্দ একটা যোগ হয়ে গেছে, তার মানে এখন বাপের বাড়ি এসে কি করবে? এখানে তো গুলামি খাটতে হবে। তাহলে তুমি অযথা মেয়েটাকে ডাকলে কেন? আল্লাহ বলেছেন ফাইসালা পাঠাতে, না ইয়া করে পাঠাও, সূরা পাঠাও। দ্বন্দ্ব হয়েছে, সূরা পাঠাও, সূরা নিসার মধ্যে আসছে। আর আপনি ওকেই ডাকলেন, তাহলে সূরা হবে কিভাবে, ফাইসালা হবে কিভাবে? এই জন্য বিয়ের সময় আমি সব বিয়েতে এখন বলি, ছেলেকেও বলি, ছেলের বাবাকেও বলি, মেয়েকেও বলি, মেয়ের মামা মানে মেয়ের বাবাকেও বলি, অন্যদেরকেও বলি, শোনেন, নতুন মেয়ে যাচ্ছে ওখানে, আপনারা একটু নতুন হিসাবে মূল্যায়ন করেন। আগামীকালকে নিজের মেয়ের মতো অত আদর করার দরকার নাই, আগে ওর মতো ওকে থাকতে দেন। ওর গোসল করা, ওর খাওয়া, ওর ঘুমানো, ওর কথা বলা আপনার মতো না। আপনার মতো? ওর তো ওর মতো, ও এক পরিবেশে গড়ে উঠেছে, আর এক পরিবেশে এসে বলে এত সময় নাও কেন গোসল করতে, এত সময় নাও কেন খেতে, এত তাড়াতাড়ি তোমার খাওয়া হয়ে গেল, যা করবেন তাতেই দোষ। ওর মতো ওকে থাকতে দেন, থাকতে দিয়ে পরিবেশটাকে একটু ভারসাম্য ঠিক করতে দেন। বাড়িতে থাকতে বাবার সাথে বিভিন্ন জায়গায় গেছে, স্বামী এতই পরহেজগার, এতই নামাজি, এতই মুসল্লি, বইয়ের কোনো খোঁজ রাখে না। শোনেন, প্রত্যেকটা মানুষের ভিতরে বিনোদন আছে, আছে না? আছে তো, সবাই কিন্তু একটু বিনোদন চাই। বিনোদন মানে তো ঢাক ঢোল গান বাজনা না, বিনোদন আছে। তাহলে বিনোদনটা যদি আপনি মানে কি বলবো, এটা সভ্য কোনো বিনোদন যদি তাকে না দিতে পারেন, হালাল বিনোদন যদি দিতে আপনি ব্যর্থ হন, তাহলে হারাম বিনোদনে আসক্ত হবে, হবে না? তাহলে এই জিনিসটা না করে স্বামীর সাথে কি হয়েছে আর স্ত্রীর সাথে কি হয়েছে, শিরিক করলে শয়তান এত খুশি হয় না, নামাজ ত্যাগ করলেও শয়তান এত খুশি হয় না।
যত খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে, তাই না ভাই? বিটিকে দিয়ে পুরো বাংলাদেশে 4,500 কোটি টাকা খরচ করিয়ে 10,000 মূর্তি বানিয়েছিল। টিবলিসের কাছে খবর দিয়েছে শয়তান যায়, তো ইবলিস বলতেছে ধরে রাখো, সরে যাও, টাইম নাই তোমার। আর বলতেছে আমি নামাজ ত্যাগ করেছি, একবারে পাক্কা মুসল্লি, নামাজ পড়ে না এখন, তোমারও টাইম নাই। দিনের বেলা রোজা ভাঙাইছি, তাও টাইম নাই। একজন গিয়ে বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি দ্বন্দ্ব বাধাই দিয়ে আলাদা আলাদা করে দিয়েছি। তখন শয়তান আসন থেকে উঠে তাকে কোলাকুলি করে বলে তুই একটা কাজ করেছিস। তাহলে শয়তান ওখানে সবচেয়ে বেশি কাজ করে, বুঝেন নাই? তাহলে আপনাদের মধ্যে দ্বন্দ্ব ফসাদে আর একজনকে আপনি স্থান দেন কেন? মিটান, দ্বন্দ্বটা মিটান, ভালো হবে। আর রাসূল সাল্লামের ভিতরেও হয়েছে, সাহাবীদের মধ্যে হয়েছে, তাবিঈদের মধ্যে হয়েছে, আইমায়ে মুজতাহিদের মধ্যেও হয়েছে। তাহলে আপনি এটা অস্বাভাবিক জিনিস মনে করেন কারণ আপনার মধ্যে দ্বন্দ্ব হবে, গন্ডগোল হবে। গন্ডগোলটাকে নিয়ামত হিসেবে নেন, মাঝে মাঝে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যাই হোক, ইয়া আইয়ুহাল্লাযীনা, দুইটা আয়াত পড়বো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইক হুমুয যালিমুন। আমি যেহেতু আদবের কথা বলতেছি, আপনাদের আগে বলি, এই সূরার মধ্যে বললাম না প্রথমে সালাত, সিয়াম, হজ, যাকাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, আখিরাত, কবর, হাসর ইত্যাদি কোনো বিষয় আলোচনা হয়নি, শুধু আদব আর আদব। কারণ আপনার নামাজ শিখা হয়ে গেছে, নামাজের আলোচনা হচ্ছে, সুদের আলোচনা হয়ে গেছে, ঘুষের আলোচনা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। নারীর পর্দার বিষয়ে আলোচনা হয়েছে। নারীর যাদের চামড়া সুন্দরী চামড়া, ওদের বিষয়ে আলাদা করে বলতেছি। যাদের সুন্দরী চামড়া আছে, এই চামড়াওয়ালীদের জন্য আলাদা শাস্তি হবে, মনে রাখবেন মা বোনেরা। আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের নিচে জান্নাত, সুতরাং আপনাদেরকে একটু রেসপেক্ট করি আমরা কথা বলি। তো যাদের সুন্দরী নারী সৌন্দর্য দেখিয়ে ব্যবসা করেছে, যুবকদেরকে নষ্ট করেছে, যুবকদেরকে বিভ্রান্ত করেছে, এই সকল নারীদের জন্য শাস্তি ডবল, শাস্তি ডবল। কোরআনের কথা দেখবেন সম্ভবত 29 না 31 নম্বর আয়াত সূরা আহজাবের মধ্যে কি বলেন না? হ্যাঁ, ইয়া নিসাআন নবী মান ইয়াতি মিনকুল্লা বিফাহিশাতিন মুবাইনাতিন ইউদাআফ লাহাল আযাবু দিফাইল, ওদের জন্য ডবল শাস্তি। এবং এটা বলার পরেও বলছেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, তোমরা মনে করছো এটা কি ব্যাপার, এটা হবে কেন, এটা কি হবে, হতে পারে। আল্লাহ বলছেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নয়, সহজ কথা। তবে সুসংবাদ হলো যারা আল্লাহকে মানে, আল্লাহর নবীকে মেনে চলে, পর্দা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুতিহিম, কি ওটা কি বলেছে, আজর মাররাতাইন আছে না ওখানে, ওয়া মা ইয়াকুনুত মিনকুম লিল্লাহি ওয়া রাসূলিহি তাআলা সালিন নুতিহা আজরাহা মাররাতাইন, আমি তাদেরকে নেকিও দিব ডবল ডবল। সুবহানাল্লাহ। যদি ভালো করে, খারাপ করলে ডবল শাস্তি, আর ভালো করলে ওদের জন্য ডবল ডবল নেকি আছে, সুবহানাল্লাহ, পুরস্কার আছে। তাহলে দুইটাই তো আছে, সমস্যা নাই তো। এই জন্য মনে রাখবেন মা বোনেরা, সূরা হামিম সিজদা 19, 20, 21, 22 আয়াতগুলো পড়বেন, দেখবেন এই মহিলাদের জন্য ভয়াবহ কথা আছে। চামড়া দেখিয়ে যারা চলেছে এদের খুব খবর আছে ভাই আমার, কঠিন অবস্থা। এই জন্য এখানে এর মধ্যে সূরা হুজরাতের মধ্যে এইসব আলোচনা নাই, কিন্তু আমরা ওই সমস্ত কথাগুলো, আদবগুলো নিয়ে আসবো, যে আপনারা খবরদার একজনের ঠাট্টা করবেন না। কেমন রে, কেমন দেখ, নাক বুচা। আমাদের বন্ধুদের মধ্যে থেকে এই আরব ছাড়া, ইউরোপ আমেরিকা ছাড়া ম্যাক্সিমাম স্টুডেন্ট, মানে 100 জন স্টুডেন্টের মধ্যে ধরে নেন যে 40 জনের স্টুডেন্টের চেহারা খারাপ। মদিনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের কেমন কেমন সব চেহারার ছেলে পেলে, আপনার দেখে তো খুব ভালো লাগবে না, কিন্তু গোল্ডেন এলমে, কথাবার্তায়, মার্জিত, ভদ্রতায় তারা গোল্ড। তাহলে আপনার ঠাট্টা করে লাভ হলো? একটা সহিহ বুখারীতে একটা হাদিস আসছে যে একটা বাচ্চা দুধ খাচ্ছে, আপনারা ঘটনা জানেন,
দুধ খাচ্ছে, দুধ খাওয়া অবস্থায় কথা বলেছিল। 5 জন সন্তান আছে না, তার মধ্যে এটা নিয়ে আলোচনা হয় না সমাজে। তো আবু হুরায়রার হাদিস সহিহ বুখারীতে আসছে। তো ছোট বাচ্চা দুধ খেতে খেতে কথা বলতেছে, এই মহিলা ভালো, এটা মিথ্যা কথা, ও ব্যভিচারিণী নয়। তখন মা বলে যে কি বলে ব্যভিচারিণী, ওর খারাপ মহিলা, আর তুমি ওকে ভালো মহিলা বলো। কিছুক্ষণ ধরে আর কথা নাই, ও তো কথা বলতে পারে না। তখন মা তো আশ্চর্য হয়েছে, কিভাবে কথা বললো কিভাবে। আবার কিছুক্ষণ পরে ফুলের মালা গলায় দিয়ে হাতি চড়াই নিয়ে চলে যাচ্ছে আর একজন নেতাকে, বিশাল বড় মানুষ, উপকারী নেতা ইত্যাদি ইত্যাদি, ফুলের মতো পবিত্র। হ্যাঁ, তখন বলতেছে যে আহারে আমার সন্তানটা যদি তার মতো হতো। বলে না না না, ওর মতো না, ও জালেম, ও খারাপ মানুষ। তখন মা বলতেছে কেন, ও তো ভালো, ও আমাদের রাস্তা করে দিয়েছে, ও আমাদের স্কুলে বই দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে থামেন, কিছুক্ষণ পরে দুইটার খবর একসাথে পেয়ে গেলেন মা। হ্যাঁ, এই শয়তানটা জালেম আর ওই মহিলাটা হলো ভালো। মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, বলছে যে আল্লাহ তুমি আমার সন্তানকে এইরকম বানায়ো না। তখন এই সন্তান বলতেছে আল্লাহ তুমি আমাকে ওর মতোই বানায়ো। কি বুঝলেন আপনারা? বলছেন না ঠাট্টা করে একটা ছোট করে দিচ্ছেন। আল্লাহ বলতেছে না রে, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হারুনেরা অনেক কিছু করেছিল, কিন্তু সেই নাহিদ আজকে উপদেষ্টা মন্ত্রী হয়ে গেছে, হয় নাই? অনেক মার মারছে রে, আরে আজকে মন্ত্রী। তো তুমি ছোট করবা, বড় করে দেবেন কে? কে বড় করবে? তুমি দুনিয়াতে ঠাট্টা করবা, দেখবা যে জান্নাতে গিয়ে বসে আছে। ও তো জিজ্ঞাসা করবে কে রে, তুই না ভালো মানুষ, মেলা কিছু করেছিলি দেখছিলাম, আজকে জাহান্নামে কে? নামাজ কালাম পড়তাম না তো, তাই জাহান্নামে বসে আছি। আহারে, তাহলে ঠাট্টা করে কোনো লাভ আছে? খবরদার, একজনের দোষ আর একজনের প্রস্তাব পাবেন না। কাউকে ছোট নামে, মানে ছোট বলে ডাকবে না। ছোট বলতে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না। এই চোরের বেটা, ডাকাতের ছেলে, সুদখোরের ছেলে, ও তো সুদখোর না, ওকে ডাকেন কেন? ও কষ্ট পাইলো, তওবা করে নেন। তওবা করবেন আপনারা, এই তওবা করবেন, তওবা করবেন। আমরা যেহেতু শেষ করে দেবো উইথিন 5 মিনিটস ইনশাআল্লাহ, ঘড়ি দেখেন 5 মিনিটের মধ্যে শেষ। তাহলে তওবা করেন, আমরা এখন তওবা করি। মা বোনেরা যারা আছেন, খারাপ নামে যাদেরকে ডাকছেন, বেহায়া বেপরদা অবস্থা যাভাবে চলেছেন, সবগুলো আজ থেকে বন্ধ। এই নামে আমরা তওবা করতেছি। এবং যদি জাহান্নামের মুখী কেউ থাকেন, তাহলে আজ থেকে আমরা জান্নাত মুখী হব ইনশাআল্লাহ। তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা, এই ইস্তিগফার বা তাওবার দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন। তার মানে আল্লাহ বলছেন মাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি তওবা না করে ও জালেম। আপনি কি জালেম হতে চান? না। আল্লাহ যেন আমাদেরকে মুমিন বানান, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নেন, আমিন। সুতরাং এই আদবগুলো আপনারা মেনে চলবেন। আরেকটা আয়াত বললে হয়ে যাবে, কিন্তু আপনারা এই আয়াতটা বলা শেষ হওয়ার আগ পর্যন্ত উঠবেন না, রাজি? কারণ আমি বলেছি যে আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, এখন থেকে 5 মিনিট। হ্যাঁ, আমি তো এই হাত দিয়ে হজ করে আসছি, সমস্যা নাই, মুসাফা করবে মানুষ ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, দেখেন আল্লাহ কি যে মধুর ডাক, সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, শুনলে ভালো লাগে। কি ডাকেন? আল্লাহ। কাকে ডাকছেন? এই বলেন আমাকে। আপনি মুমিন না, তাহলে কাকে ডাকে? আমাকে ডেকেছেন আল্লাহ। হে আমার মুমিন বান্দারা, খবরদার তোমরা খারাপ খারাপ ধারণা করো না, বেশি ধারণা করো না, কারণ এটা গুনাহ, এটা অপরাধ হতে পারে। এই অপরাধের কারণে একটা দেশ ধ্বংস হয়ে যাবে, তোমার এই ধারণার কারণে অনেক নগরী ধ্বংস হয়ে গেছে হবে। খবরদার তোমরা খারাপ ধারণা করো না, ভালো ধারণা করো। খবরদার ওয়ালা তাজাসসু, অন্যের পিছনে দোষ খুঁজো না। তোমার পিছনেই দোষ আছে, তুমি খবরদার গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করার জন্য সরকারি অনুমোদিত টিম আছে, বেতনভুক্ত তারা টিম আছে, তারাই গোয়েন্দাগিরি করবে। তুমি খবরদার খবরদার গোয়েন্দাগিরি করো না। আর খবরদার তোমরা কি করো না? গীবত করো না। গীবত করাটা হচ্ছে খারাপ, বহুত খারাপ। কেমন খারাপ? মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। ছি, দেখা
আল্লাহ বলছেন না না তোমরা কেউ খাও না, ফাকারি তোমাদের সবারই অপছন্দ। আল্লাহ বলতেছেন এই জিনিস করা মানে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। আমাদের উস্তাদ ওমর মোহাম্মদ সুফিয়ানি উস্তাদজি বলছিলেন, এই তোমরা কি মরা গরুর গোস্ত খাবা? তো বলছে যে না উস্তাদ খাবা না। ছি, এটা খায় মানুষ? তো বলছে শরীর গোস্ত খাবা? তখন এক আফ্রিকার ছাত্র উঠে বলছে এশ কালাম উস্তাদ, এশ কালাম। তখন বলছে থাম থাম, আপনি এই কথা বললেন কেন? শরীর গোস্ত কি মানুষ খায়? তো বলছে আরে থামো না, আমাকে বলতে দাও। মানে প্রথম দিন ক্লাসে এসে দ্বিতীয় সেমিস্টারে এই বিষয় পড়াতে এসে উনি এই ওয়াজ শুরু করেছেন। আগে শেষে বলতেছেন শরীর গোস্ত মরে গেছে, পচে গেছে, ওই দুর্গন্ধ গোস্ত খাবা। তো সবাই নাক ছিটকানো শুরু করলো। তখন বললেন যে এগুলো খাওয়া খুব অপছন্দ না, খারাপ লাগে। তাহলে নিজের মরা ভাইয়ের গোস্ত খাও কেন? তখন সব সাইলেন্ট হয়ে গেছে। ভাইয়েরা আমার, সত্যি আমরা এটা করি। মা বোনের এটা বেশি। মা বোনেরা তো কথা ছড়ানোর, ওরা হয়তো উস্তাদ। কে কোথায় কি করছে না করছে কারো কাছে না থাকলে ওদের কাছে খবর আছে। হ্যাঁ, বিবিসি না? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের এবং আপনাদের হেফাজত করুন, আমিন। এই যে আদবগুলো বললাম সূরা হুজুরাত 26 পারায় আছে, মনে রাখবেন। 18টা আয়াত আছে, 353টা শব্দ আছে, 1493টা অক্ষর আছে। এর মধ্যে অনেকগুলো 12-13টা আদব আছে। এই আদবগুলো আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতের সদস্য হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমরা শিরক মুক্ত জীবন এবং বিদআত মুক্ত সুন্নাত নিজেদের জীবনে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন তাওহীদের উপরে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ওয়াক্ত শেষ। শুনেন বসেন। আমরা মসজিদ উপলক্ষে এখানে একত্রিত হয়েছিলাম, তাই তো না? আমার নবী বলেছেন মসজিদ যদি তৈরি করতে না পারো তাহলে পাখির ডিম পাড়ার একটা ছোট জায়গা করে দাও। মাফহাসে কেতাব, বুঝেন? মাফহাসে কেতাব মানে হচ্ছে বতক, হাঁস অথবা পাখি। এই পাখির ডিম পাড়ার ছোট্ট একটু জায়গা করে দাও। বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহ এতটুক জায়গাই তোমার জন্য জান্নাতে বরাদ্দ করবেন, সুবহানাল্লাহ। একই রকম হাদিস কিন্তু মামবানা লিল্লাহি মাসজিদান আও কামাফহাসে কিতাব বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহ তার জন্য এতটুক জায়গা জান্নাতে নির্ধারণ করবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি শরীক থাকা উচিত নয়? আপনারা কি মনে করেন? শরীক থাকা উচিত না? উচিত। আল্লাহ আপনাদেরকে বা আমাদের সবাইকে এতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। যারা এতে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানগুলোকে কবুল করুন, আমিন। আল্লাহ বলছেন যদি 1 টাকা কেউ দেয়, আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী হাদিস, 1 টাকা দিলে আল্লাহ সেটা ডান হাত দ্বারা গ্রহণ করেন, সুবহানাল্লাহ। জানি না ডান বাম, কিন্তু হাদিসে আসছে তাই বললাম। মান তাসাদদাকা দিরহামান ফাআখাযা বিয়ামিনিহি। আল্লাহ তার সেটা ডান হাত দিয়ে গ্রহণ করেন এবং সেটা কি মানে লালন পালন করতে থাকে, সেটা মানুষ হতে থাকে, হতে হতে হাত্তা তাকুনা কাল জিবাল। 1 টাকায় একটা বিশাল উহুদ পাহাড়ের মতো হয়ে যায়, সুবহানাল্লাহ। 1 টাকায়। সো আপনাদের 1 টাকায় আজকে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমি এখানে আছি ইনশাআল্লাহ, যদি আপনাদের কারো কিছু জানার থাকে, বলার থাকে, যদি আমার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে চান তাহলে আসবেন ইনশাআল্লাহ, আর চলে যাবেন। এবং দোয়া পড়ে উঠে তারপরে যাবেন। দোয়া পড়ার আগে আপনারা কেউ যাওয়ার চেষ্টা করবেন না। তো এখানে যদি এখানে আসতে চান একে একে, তাহলে এখানে এসে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, কোন সিমেন্ট দিতে চান, রড দিতে চান, ইট দিতে চান, বালি, অথবা আপনাদের ধান, গম ইত্যাদি ফসল যা আছে সবাই কিছু না কিছু দিয়ে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ, নাকি ভয় পাচ্ছেন? আমি কি আপনার ফকির বানাই দিব নাকি? তাহলে ভয় নাই, ইনশাআল্লাহ। যে যতটুকু পারেন আল্লাহর রাস্তায় সহযোগিতা করেন, এখানে আপনি দিয়ে যেতে পারেন। মাশাআল্লাহ, এই তো ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। যিনি প্রথম অংশগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরে যারা দিবেন তারা সবাই এখানে অংশগ্রহণ করবেন। ফাজাযাকুমুল্লাহু খায়রা, তাকাব্বালাল্লাহ। আমরা আর 2 মিনিট সময় নেব, 2 মিনিট একবারে ঘড়ি ধরে। আমার ঘড়িতে 58 বাজে, দেখেন। মাশাআল্লাহ, আলমগীর ভাই 2 বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ ইয়াফিক আনাকুমুল্লাহ ওয়া ইয়াসসির লাকুমুল উমুর ওয়া কাতাবাল্লাহু আজরাকুম ওয়া আহসানাল্লাহু ইলাইকুম ওয়া আদখালাকুমুল্লাহু ওয়াইয়ানা আল জান্নাতুল ফিরদাউস। 2 বস্তা সিমেন্ট ভাই নাম লিখে রাখেন। মাশাআল্লাহ, শহীদ ভাই বড় একটা নোট দিয়েছে, জাযাকুমুল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম, তাকাব্বালাল্লাহু জুহুদাকুম। মাশাআল্লাহ,
হাফিজাকুমুল্লাহ ওয়া রাআকুম। আমরা সবাই চলে যাব। এই তো 2 মিনিটের অর্ধেক হয়ে গেছে, আর 1.5 মিনিট আছে। ফাজাজাকুমুল্লাহ খায়রা, আল্লাহ ইউফিক আনাকুম। লা ইলাহা ইল্লাল্লাহ। এরশাদ ভাই 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, তো মেলা টাকা দিল। এক ভাই অনেক টাকা দিয়ে গেছে, জাযাকুমুল্লাহ খায়র, মাশাআল্লাহ। আল্লাহ ইউফিক। মাশাআল্লাহ, কি নাম গো তোমার? আনোয়ার। তুমি পড়াশোনা করো, টাকা দিয়ে গেলে তাও। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ ইউফিক আনাকুমুল্লাহ, আল্লাহ ইয়াসসার লাকুল উমুর ওয়া কাতাবাল্লাহু আজরাকুম ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাকুম ওয়া আহসানাল্লাহু ইলাইকুম। ফাজাযাকুমুল্লাহ খায়র। হ্যাঁ সবাই 1 টাকা পড়লে আমি দেখবো না, 1 টাকা পড়লে আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের দান করে কবুল করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সবাই আসছে। আপনারা দোয়া পড়তে পারেন। মাশাআল্লাহ, অনেক বড় টাকা দিয়েছে এবার। সবচেয়ে বড় টাকা এটা। এই 2 বস্তা সিমেন্ট সহ টাকা দিয়েছে, ভাইয়ের নামটা লেখেন। মাশাআল্লাহ, আলমগীর ভাই। ওয়া আলাইকুম আসসালাম। বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শ্বশুর মশাই মাশাআল্লাহ। লিখে রাখো। এই নামটা লেখেন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা মনো ভাই এক বস্তা সুবহানাল্লাহি ওয়া আমিন বিহামদিহি। আমিন আমিন। মনো ভাই বস্তা সিমেন্ট। হাতে দেন সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ ইউফিক আনাকুমুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। যেহেতু এখানে সবাই এসে মুসাফা করতেছেন, মা বোনদের সাথে মুসাফা করতে পারবো না, আপনারা এক জায়গাতে হন, এক জায়গাতে করে আমাদের জন্য কিছু পাঠিয়ে দেন, তাহলে আমি ইনশাআল্লাহ। 34,000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 34,000, 34,000, আলহামদুলিল্লাহ। মা বোনেরা 8 বস্তা সিমেন্ট। 8 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ ইউফিক। কাতাবাল্লাহু আজরাকুম। বারাকাল্লাহ বারাকাল্লাহ। সিমেন্ট জাযাকুমুল্লাহ খাইর, হায়াকাল্লাহ। মাশাআল্লাহ 2 বস্তা সিমেন্ট। বারাকাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ ইয়াফিক। আমিন আমিন আমিন। বারাকাল্লাহ। তো আমাদের দোয়া পড়া হয়ে গেছে, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আমি দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স রাজশাহী, বাঘা রাজশাহীর আমি প্রিন্সিপাল হিসেবে আছি। আগামী